সত্যিকার অর্থে আমরা যদি নিজেকে নিজের জায়গা থেকে বদলাতে না পারি, তাহলে এরকম মিটিং অনেক হবে, সেই মিটিং এ নাস্তা পানি খাওয়া হবে, অনেক কিছু হবে। আলটিমেটলি আমাদের নিজেদের মধ্যে যদি পরিবর্তন না আসে, তাহলে আমরা সমাজের যে কাঙ্ক্ষিত পরিবর্তন নিয়ে চিন্তা করছি সেটা কখনো সম্ভব হবে না। আমাদের দেশের পলিটিক্যাল একটা কালচার আছে, যে যত বড় নেতা হন বা যে যত বড় পোস্ট পদবি গ্রহণ করেন সে তত বেশি দেরি করে। এটা নিয়ে আমি কখনোই এ কাজে অভ্যস্ত নই। আমার যে কটা মিটিং হবে, আমি যখন থাকবো, ইনশাআল্লাহ আমি যদি সুস্থ থাকি আমার নির্দিষ্ট সময়ই থাকবো, এবং হয়তো বা পথে ঘাটে কোনো সময় কোনো বিষয়ে হঠাৎ যদি কোনো দুর্ঘটনা ঘটে সেটা ভিন্ন কথা। আর বাকি সব সময় আমাকে টাইম ম্যানেজমেন্টের মধ্যেই আমি থাকার চেষ্টা করি। সেটার ব্যাপারে আপনাদেরকেও আমি অনুরোধ করব যে সময় সচেতন না হলে সে জাতির পরিবর্তন খুবই কঠিন। এই ব্যাপারটার দিকে আমি আপনাদের শুরুতে অনুরোধ রাখতে চাই। এখানে পরিবর্তনের অনেক কথা বলা হয়েছে, নিশ্চয়ই আপনাদের মনে আছে গ্রামীণ ফোনের স্লোগান ছিল মেবি এটা, যে বদলে যাও বদলে দাও, এরকম একটা স্লোগান ছিল গ্রামীণ ফোনের। সত্যিকার অর্থে আমরা যদি নিজেকে নিজের জায়গা থেকে বদলাতে না পারি, তাহলে এরকম মিটিং অনেক হবে, সেই মিটিং এ নাস্তা পানি খাওয়া হবে, অনেক কিছু হবে। আলটিমেটলি আমাদের নিজেদের মধ্যে যদি পরিবর্তন না আসে, তাহলে আমরা সমাজের যে কাঙ্ক্ষিত পরিবর্তন নিয়ে চিন্তা করছি সেটা কখনো সম্ভব হবে না। এখন নিজেদের কার কতটুকু পরিবর্তন আসা দরকার, সেটা আমার যার যার জায়গা থেকে তাকেই সেটা নির্ধারণ করতে হবে, যে আমার কতটুকু পরিবর্তন থাকা দরকার। ইংরেজিতে একটা প্রবাদ বাক্য আছে, আপনারা সবাই এখানে অনেক জ্ঞানী গুণী মানুষ আছে, ইফ ইউ ওয়ান্ট টু শুট দেন ইউ শুট, নট আউট। আপনি যদি কাউকে গুলি করতে চান, শুট করতে চান, তা আপনি শুট করবেন, তখন কোনো সাউন্ড করবেন না। তো যারা কাজ করতে চায় তারা সাউন্ড করে কোন কাজটাই কি আগে করে। আমি আপনাদেরকে অনুরোধ করব যে আজকে এখানে আমরা যারা আছি, আমরা সেই জায়গা থেকে নিজেদের যার যার অবস্থানকে যদি সত্যিকার অর্থে পরিবর্তনের চিন্তা এনে কাজ করতে পারি, তাহলে সব কিছু করা সম্ভব। একজন এমপি, তাকে অনেক দপ্তরে অনেকের তাকে খুশি করা লাগে। আমি স্পষ্ট এখানে বলছি যে আমি আতাউর রহমান বাচ্চু, আমাকে কাউকে খুশি করা লাগবে না। আপনি জাস্ট আপনার দায়িত্ব পালন করবেন, এটা আপনার কাছে একটা আমানত। সরকারের পক্ষ থেকে আপনাকে এখানে জনগণের একজন সেবক হিসাবে, জনগণের কল্যাণে আপনাকে ফুল টাইম নিয়োজিত থাকার জন্য এখানে গভর্নমেন্ট আপনাকে পাঠিয়েছে। আপনারা যদি যার যার সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করেন, আমার বিশ্বাস এমপি কে খুশি করা লাগবে না, জনগণ খুশি হলে আমরা সবাই খুশি। আপনি কোন বিষয় যদি অ্যাকশনের মধ্যেই শেষ করতে চান, পানিশমেন্টের মধ্যেই থাকতে চান, সেটা কোনো সমাধান না। কাউন্সিলিং একটা বড় ব্যাপার, কিন্তু আমরা যারা যে পদেই থাকি না কেন, কাউন্সিলিং নিয়ে আমাদের চিন্তাটা কম থাকে। আমি আমার পাওয়ারটা সবসময় এক্সারসাইজ করতে চাই, তা আমি পাওয়ার এক্সারসাইজের ক্ষেত্রে একটু কম বিশ্বাসী। প্রয়োজন হলে অবশ্যই যতটুকু প্রয়োজন সেটা করতে পারি, করি, কিন্তু কাউন্সিলিংটা আমার কাছে মনে হয়েছে মুখ্য বিষয়।